নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লোভনীয় গোলাপ জামুনের রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই করব, যার জন্য প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিয়েছি 2 চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেই রকম পরিমাণে এখানে দুধ ব্যবহার করবেন। আমি এখানে ব্যবহার করেছি 1.5 কাপ দুধ। তার জন্য এখানে ব্যবহার করব 1 কাপ সুজি। এরপরে এখানে এই সুজিটাকে মিশিয়ে নেব, তবে খুব অল্প অল্প করে সুজিটাকে মেশাবো। তার আগে দুধের সঙ্গে ঘিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে একটা ফুট দিয়ে নিয়েছি। তারপরে এই রকম অল্প অল্প করে সুজিটাকে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই 1 কাপ সুজি দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। এরকমভাবে 2-3 মিনিট সুজিটার সঙ্গে দুধটা ফোটালেই দেখব যে এরকম একটা দলা পাকিয়ে এসছে। তখন এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তবে খুব বেশি ঠান্ডা আমি করব না, তাহলে গোলাপ জামুনগুলো খুব ভালো করে গোল করা যাবে না। অন্য একটা পাত্রে চিনির শিরার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচি ফাটিয়ে। এই এলাচিগুলোতে চিনির শিরাটাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আপনারা এখানে এলাচি গুঁড়োও দিতে পারেন। তারপরে খুব ভালো করে এটাকে ফুটিয়ে একটা শিরা করে নিতে হবে, যেই রকমটা গোলাপ জামুনের জন্য লাগবে। খুব গাঢ়ও না, আবার খুব পাতলাও না। অন্যদিকে গোলাপ জামুনের জন্য সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ঘি ব্যবহার করে। তবে তেল না ব্যবহার করাই ভালো, ঘিটা ব্যবহার করলে গোলাপ জামুনগুলোর গন্ধটা খুবই ভালো হবে। তারপরে এরকম ছোট ছোট করে গোলাপ জামুনের শেপে এগুলোকে করে নিতে হবে। ঘিটাকে যত ভালো করে মাখা হবে এবং খুব ভালো করে যতটা সম্ভব গোল করা যাবে এরকম চেপে চেপে, ততটা ভালো গোলাপ জামুনগুলো হবে। গোলাপ জামুনগুলোর গায়ে যদি কোনো রকম ফাটা দাগ থাকে তাহলে কিন্তু ভাজবার সময় এগুলো ফেটে চিড় ধরে যেতে পারে। সেক্ষেত্রে এগুলোকে দেখতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে এই রকম চেপে চেপে সুন্দর একটা গোল করে নিতে হবে, যাতে ওপর দিকটা পুরো মসৃণ থাকে। তাহলে তেলে দিলে ভাজলে আর একদমই ফেটে যাবে না। সেক্ষেত্রে গোলাপ জামুনগুলো দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও সেরকম ভালো হবে। তাই আমি একটু সময় নিয়ে গোলাপ জামুনগুলোকে গোল গোল করে নিয়েছি। খুব ভালো করে গোলাপ জামুনগুলো যখন এরকম গোল গোল করা হয়ে যাবে তখন তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। তবে তেলটাকে খুব বেশি গরম করলে চলবে না, লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। লো আছে প্রায় 10 মিনিট ধরে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখব এগুলো রং হয়ে এসছে তখন অন্য আর একটা পাশ উল্টিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তবে গোলাপ জামুনের কালার খুব বেশি কালচে হয় না, তাই গোলাপ জামুনের যেরকম কালার হয় সেই রকমটা যখন হয়ে যাবে তখনই এই মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে চিনির শিরার মধ্যে। ভালো করে চেপে চেপে গোল করে নেওয়ার জন্য একটা গোলাপ জামুনও কিন্তু আমার এখানে ফেটে বা চিড় খেয়ে যায়নি। গোলাপ জামুনগুলো কালারটাও খুব সুন্দর আসছে। একটু সময় লাগবে এই কালারটা আসতে, তখন গ্যাস কিন্তু জোরে দিয়ে দিলে চলবে না। ধৈর্য ধরে গ্যাসটাকে একদম লো আঁচে দিয়ে এই কালারটাকে আনতে হবে। এই কালারটা যখন চিনির শিরার মধ্যে পড়বে তখন কালারটা আরও সুন্দর চলে আসবে। এই রকমভাবে চিনির শিরাটা করে রেখেছিলাম আমি। তারপরে ভালোভাবে তেল থেকে ভেজে নিয়েই আমি একেবারে এই চিনির শিরার মধ্যে এটাকে মিশিয়ে দিলাম। চিনির শিরার মধ্যে যদি গোলাপ জামুনগুলো খুব ভালো করে ডুবে যায় সেক্ষেত্রে খুবই ভালো হয়। তাহলে 3-4 ঘন্টা রেখে দিলেই গোলাপ জামুন রেডি হয়ে যাবে। তবে এই রকম যদি একটা পাশ থাকে চিনির শিরার মধ্যে, অন্য পাশটা যদি একটু ওপর দিকে থাকে তাহলে চিনির শিরাগুলো এরকম ওপর থেকে দিয়ে দেবেন, আর একটা পাশ 1 ঘন্টা পরে আবারও উল্টে অন্য পাশটা দিয়ে দেবেন। তাহলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে গোলাপ জামুন।
ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন।